পার্টি জামাত কোন সরকার আমাদের চালকদের কাজ দেন নাই। আমার কাজ, আমি এক সময় রিক্সা চালাতাম, ভ্যান গাড়ি চালাতাম, হকারি করতাম। আমার এই চালকরা এত কষ্ট করার পরে নিজের কাজ নিজে খুঁজে নিয়েছে। ছাত্র জনতার বিপ্লবী আন্দোলনের ভিতর দিয়ে একটি গণ অভ্যুত্থান ঘটে, কিন্তু আমরা ভেবেছিলাম আগে যে নিপীড়ন নির্যাতন নৈরাজ্য করত যে সরকারগুলো, এই 5 তারিখের পরে মনে হয় একটি যেই ছাত্র জনতার সরকার এসেছে, এই সরকার মনে হয় আমাদের দুঃখ দুর্দশার কথা বুঝবে, কিন্তু নয়। আমাদের এই দুঃখ দুর্দশার কথা বোঝার মতন, অনুভব করার মতন, অনুমতি নেওয়ার মতন কোনো ব্যক্তিত্ব আমরা দেখছি না। আপনারা জানেন ঢাকায় 15,000 সিএনজি অটোরিক্সা আছে। এই ঢাকায় তো অটোরিক্সা দরকার ছিল 50,000, কিন্তু ওই মেট্রো মালিকরা একটি সিন্ডিকেট করে বিআরটিএ মালিক সমিতি এবং পুলিশ, অবৈধ যে পুলিশরা আছে, অনৈতিক যে পুলিশ, এদের নিয়ে এই সিন্ডিকেটের মাধ্যমে আজকে পরিবহন সেক্টর পরিচালিত করছে। প্রিয় বন্ধুগণ, আমরা কি চাই? আমরা তো বড় কিছু চাই না, আমরা বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি চাই না, আমরা বুর্জোয়া হতে চাই না, গুলশানে বাড়ি চাই না। আমাদের চালকরা কি চায়? আমাদের চালকরা চায় এই ঢাকা জেলার একটি রেজিস্ট্রেশন দিয়েছে। রেজিস্ট্রেশন কে দিয়েছে? দিয়েছে। এই রেজিস্ট্রেশনের সাথে রোড পারমিট আছে, ফিটনেস আছে, গুণমুখ আছে, টেস্টগুণ আছে, আমার চালকের লাইসেন্স আছে, আয়কর আছে, 5টি কাগজ দিয়ে একটি গাড়ি চলে। কিন্তু আমার একটি বৈধ গাড়ি, আমি কি চাই? আমার যখন 16টি ইউনিয়ন কেটে আপনি সিটি কর্পোরেশন করেছেন, আমার গাড়ির বিকল্প ব্যবস্থা কেন করলেন না? এই জবাবদিহিতা যোগাযোগ মন্ত্রণালয় করতে হবে। কেন করতে হবে? আমার ইউনিয়নগুলো যখন কেটে নিয়েছেন, আমার শ্রমিকরা মেট্রো গাড়ি চালাতে পারে না, ধার কর্জ করে, জমি বিক্রি করে, সুদে টাকা নিয়ে একটি জেলার গাড়ি কিনেছে। এই জেলার গাড়িটি নিজের গাড়ি নিজে চালাচ্ছে। আজকে কিস্তির ঋণ, আজকে মাথার অনেক বড় বোঝা হয়ে গেছে, কিস্তি দিতে পারছে না। ছেলেমেয়েরা ঠিক মতন স্কুল কলেজের বেতন দিতে পারছে না, টিউশনি করাতে পারছে না, আমাদের চালকরা ঘর ভাড়া দিতে পারছে না। মধ্যযুগীয় কায়দা একটি নির্যাতন নিপীড়ন হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা কি চেয়েছি? যে আমাদের মেট্রো চালক, যেই চালকদেরকে আপনি লাইসেন্স দিয়েছেন, আজকে একজন দুর্নীতিবাজ মাত্র 1 সপ্তাহ 15 দিনে কোটি কোটি টাকা দুর্নীতি করে, 1 সপ্তাহের ভিতরে একটি পাসপোর্ট করে, পাসপোর্ট দিয়ে বিদেশ পালিয়ে যায় 1000 কোটি টাকার সম্পদ দিয়ে। আমাকে কোনো কাজ দেন নাই, কোনো চালকরে কোনো সরকার কাজ দেয় নাই। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কোনো সরকার আমাদের চালকদের কাজ দেন নাই। আমার কাজ, আমি এক সময় রিক্সা চালাতাম, ভ্যান গাড়ি চালাতাম, হকারি করতাম। আমার এই চালকরা এত কষ্ট করার পরে নিজের কাজ নিজে খুঁজে নিয়েছে, নিজে লাইসেন্স করেছে, নিজে একটি গাড়ি কিনেছে। এই গাড়িগুলো রক্ষা করার জন্য, নিজের মাথা গোজার জন্য, সন্তানদের মুখে 2 বেলা ভাত দেওয়ার জন্য এই গাড়িটি কিনেছে। এই গাড়িটি রাস্তায় নিলেন, আজকে অসাধু কর্মকর্তারা, ট্রাফিক সার্জেন্ট, টিআই, তারা ডাম্পিং করছেন। তারা 5,000, 10,000, 20,000 টাকা পর্যন্ত মামলা দিচ্ছেন। আপনারা কি জানেন এই অসাধু কর্মকর্তাদের, ট্রাফিক সার্জেন্ট, টিআই দের গাড়ি আছে? আজকে সাদা সিএনজি, সাদা প্রাইভেট সিএনজি 80% গাড়ির মালিক অনেক পুলিশ কর্মকর্তারা। আগে এই অবৈধ গাড়ি বন্ধ করেন। এই সাদা সিএনজি গুলা কেন চালাচ্ছেন? টাকার বিনিময়ে চলছে। আজকে আমার চালকরা নিজের গাড়ি নিজে চালাবে, বউ বাচ্চা নিয়ে বেঁচে থাকবে, এই গাড়িগুলো চালাতে দিচ্ছেন না। আজকে আমি বিআরটিএর চেয়ারম্যান মহোদয়কে বলতে চাই, যোগাযোগ মন্ত্রণালয়, যোগাযোগ সচিবকে বলতে চাই,
যোগাযোগ উপদেষ্টাকে বলতে চাই, প্রধান উপদেষ্টাকে বলতে চাই, আমি ওই পুলিশ প্রধান, ডিএমপি পুলিশ কমিশনার, যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ঢাকা শহরে লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চলে। আমার বৈধ মাত্র 2000 গাড়ি কেন চলতে পারবে না? এর জবাবদিহিতা করতে হবে আপনাদের। একদিন আপনাদের কাঠ করে দাঁড়াতে হবে। কি কারণে আমার চালকরা, এই চালকের পরিবাররা অর্থহারে অনাহারে দিনাতিপাত করছে, জবাব দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আজকে পুলিশ কমিশনার বরাবর আমরা স্মারকলিপি দিব। সকল সাংবাদিকরা থাকবেন, আমাদের জবাব দিতে হবে অথবা আমাদের গাড়ি চালাতে দিতে হবে। আর যদি আমাদের অল্প সময়ের মধ্যে এই গাড়ি চালানোর সিদ্ধান্ত দেওয়া হয়, আমাদের ঐক্য পরিষদ আছে প্রায় 17টি বেসিক ইউনিয়ন, ঢাকা ও চট্টগ্রাম জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ঐক্য পরিষদ এবং সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটি ঐক্যবদ্ধভাবে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।